ওই ভাই কই যাবেন? গাবতলী কই যাবেন? হ্যাঁ কই যাবেন? চলেন। 220 টাকা দিয়েন। 220 টাকা দিয়েন। 200 টাকা যাবেন? 100 টাকা যাওয়া যায় না ভাই। 180 টাকা যাবেন? যান। কই যাবেন ভাই? উত্তরে কই কই চলেন। 280 টাকা দিন। 280 টাকা দিন ভাই। আমি যাব। কে যাবে? এটা যাবে? ও 11 নম্বর সেক্টর কোন জায়গায় পড়ছে? কমলাপুর। কমলাপুর যাব না। হ্যাঁ এটা যাবে না? 11 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টর 12 নম্বর রোড 45 নম্বর হাউস সব কিছু আছে তো ভাই। 280 টাকায় দিয়েন ভাই। পার্সেল যেহেতু যাবো 280 টাকা দিয়েন ভাই। আমি সবাই গেলে আমি ইয়েতে যাই 250 টাকায়। কোথায় পার্সেল? তো আপনি 280 টাকা দিয়েন ভাই। আমি ঠিক মতো পৌঁছাই দিব আপনার জায়গাটা ভাই। 280 টাকা দিয়েন, সুন্দরভাবে নিয়ে যাবেন। এটা পার্সেল তো ভাই, এটা বড় তো ঝামেলা হবে, বাইনা দিনে লয়ে যায়গা। 280 টাকা দিন দেন। এই যে ভাই আপনি তো আপনারটাই রাখলেন। অনেক বলছে রশি আছে ভাই। রশি আছে আপনার কাছে? রশি আছে মানমুখী দিয়া। যেহেতু আমার রশি আছে নাকি দেখি। যেহেতু পার্সেল নিব ফার্স্ট অফ অল 8 কিলোমিটার রাস্তা। দেখি রশি আছে নাকি। রশি তো নাই। রশি দরকার ছিল ভাই। রশি দরকার ছিল তো ভাই। দেখি তো বাঁধলে একটা রশি দিয়ে বাঁধতে পারলো হইতো। ছোট করে একটা রশি দিয়ে বাঁধতে পারলো হইতো। তাহলে মনে করেন যে এক চান্সে নেওয়া যেত। বুঝছেন ভাই? যেভাবে বাঁধতে পারলে এর ভিতরে কি আছে ভাই? পাঞ্জাবি। রশি লাগবে না? আছে? কাকা রশি দেওয়া যায়? এটা ওই যে মালটা বানমু দেন না। রশি দেওয়া জানি আমার কাছে নাই। ওখানে কোথাও নাই। নিজের কোনো রশি নাই পাইছি ভাই। চলো এটা হালকা বাঁধে দিয়ে এটা লাগে। এটা ক্যারিয়ার লাগে। লোকেশনটা দেন। আপনার নাম্বারটা দেন। ওই নাম্বারটা 01611। ওনার নাম্বারটা দেন। ওই যে যার কাছে যাবে। ঠিক আছে কেন আমি খেলা সমস্যা পড়বো না। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাই হোক 230 টাকা দিবে আমাকে। মাত্র 8 কিলো রাস্তা ম্যাপে দেখলাম। আমি যে ওদিক থেকে আরেকটা ট্রিপ নেওয়ার চেষ্টা করব। অনেক কষ্ট করার পর একটা রশি পেলাম। কারণ ভাই ট্রিপ তো নিতে হবে। এটা হচ্ছে আমার রিজিক। ট্রিপটাই হচ্ছে কি আমার কি রিজিক। রিজিকরে কখনো অবহেলা করা যাবে না। যেহেতু উনি আমার কাছে আসছে, এটাই আমার রিজিক। আল্লাহ পাঠাইছে, এটাই রিজিক। তো যাচ্ছি উত্তরা 11 নম্বর সেক্টর। ভাড়া হচ্ছে গিয়ে আমি বলছি 250 টাকা ওনাকে দিতে। অনেকবার বলছি বাট উনি দিবে না। এখন বলছে 230 টাকা দিতে। সমস্যা নাই, চলবে। তো অনেক দিন ধরে একটু ব্যাকফুটে আছি। কারণ হচ্ছে আমি একটা ঝামেলা ছিলাম, এই জন্য
ডে বাই ডে আমি ভিডিও দিতে পারিনি। আপনারা তারপর আমাকে অনেক ভালোবেসে গিয়েছেন, তারপর আমার ভিডিওগুলো আপনারা এই মামা তারপরও আমার ভিডিওগুলো আপনারা দেখতেছেন, এই জন্য আমি আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ভিউয়ার্স, চলে আসলাম উত্তরা সেক্টর 11 রোড নাম্বার 13 হাউস নাম্বার 29। তো আমার 29 নাম্বার হাউস খুঁজতে হবে, রোড নাম্বার 13 রোড 35। কল দিয়ে জিজ্ঞাসা করে নেই, তারপরেও শিওর হয়ে নেই। যদি 39 হয় সেক্ষেত্রে তো আবার পিছনে যেতে হবে। রাতে সেটা 39 হবে, এটা 39। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি হচ্ছে গিয়ে 13 নম্বর রোডে। আপনার হাউস নাম্বার কত? 12 নম্বর রোড 32 নম্বর হাউস। ও আচ্ছা, ঠিক আছে। 33 ভাই, আপনি পার্সেল? হ্যাঁ হ্যাঁ, এই যেগুলো মনে হয় পাঞ্জাবি, তাই না? পাঞ্জাবি মনে হয় এটাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই। ইনকাম করার জন্য একটা সহজ উপায় হচ্ছে এটাই। 1 লাখ টাকা দিয়ে একটা হোন্ডা কিনা, 80,000 টাকা বা 1 লাখ টাকা দিয়ে একটা হোন্ডা কিনা আপনি চাইলে রাইড শেয়ার করে প্রতিদিন ইনকাম করতে পারেন 1000, 1500, 2000 টাকার মতো। বুঝতে পেরেছেন? তো দেখেন কত টাকা ইনকাম করি আজকে। পাঠা হতে কল আসছে, যাবে মিরপুর ডিউচেস। হ্যালো, জি ভাইয়া, আমি তো হচ্ছে যে 11 নম্বর সেক্টর এখানেই আছি, জমজমের এখানে। হ্যাঁ, মেন রোডটার এখানে আছে, মেন রোডটার এখানে। আপনার এই যে এখানেই কুল অ্যান্ড কফি। আপনি জি জি, হ্যাঁ হ্যাঁ, এটা আমার কাছে আপনি আরো মেন রোডে না, আমি চলে আসছি। আমি দেখছি আপনার লোকেশন পরে, আমি এখানেই ছিলাম, চলে আসছি। ভাই, পেমেন্টটা তো ক্যাশই করবেন তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তবে আপনার বাসা কোথায়? এদিকে? আমার বাসা না, মিরপুর দিকেই। আমি এখন মিরপুর থেকে আসছি। ও, আমি যাচ্ছি যে আপনার মিরপুর ডিউচেস। কমপ্লেক্স না? হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা ঠিক আছে, ওঠেন ভাই। পাঠাতে ভাড়া দেখাচ্ছে হচ্ছে গিয়ে 166 টাকা। যদি ওনার ডিসকাউন্ট থাকে তাহলে তো আরও কম আসবে। ভিউয়ার্স, চলে আসি তার লোকেশনে। উনি মিরপুর ডিউচেস যে শপিং কমপ্লেক্স। আচ্ছা, ঠিক আছে। ভাড়াটা হচ্ছে গিয়ে হ্যাঁ, না আমার কাছে, আমার কাছে 141 টাকা আছে ভাই। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ওয়েলকাম ভাই। $141 টাকা পাইছে, কি এত সমস্যা হতেছে? তো ভিউয়ার্স, দেখলেন এখন আমি পেলাম হচ্ছে গিয়ে 145 টাকা। ভাড়া ছিল হচ্ছে গিয়ে, আমাকে দেখাচ্ছিল 166 টাকা, বাট ওনার ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট থাকার কারণে আমি পেলাম 141 টাকা, কিন্তু উনি আমাকে 145 টাকা দিয়ে দিয়েছে। তো আজকে মানে এখনকার মতো আমি আর রাইড মারবো না, এখন চলে যাব বাসায়। বাসায় গিয়ে কাজ আছে, কাজটা শেষ করব, কারণ আমাকে ফোন দিয়েছে। যেহেতু আমি এলাকার ভিতরেই আছি, বাসায় চলে যাব। বাসায় গিয়ে কাজটা শেষ করব, শেষ করে দেন আমি আবার লাঞ্চ ব্রেকের পরে আবার বের হব। তো ভিউয়ার্স, সাথেই থাকেন এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। তো ভিউয়ার্স, চলে আসলাম আবার মিরপুর 12 নম্বরে, লাঞ্চ করে আসলাম। সামনে যে গেটটা, ঠিক আছে।
গুলশান একই যাই 250 টাকা দিয়া, নিকেতন যায় এক সেম টাকা দিয়ে। উঠেন। তো ভিউয়ার্স 5-7 মিনিট পর এই পাশে আইসা ট্রিপ পেয়ে গেলাম। গুলশান নিকেতন ভাড়া হয়েছে 250 টাকা। এখান থেকে বেশি না, এখন 15 কিলো, মানে এখন আমার এখানে 15 কিলো আছে। দেখি যায় ওখানে কত কিলো হয়। তো লাঞ্চের পর আমি একটু আগে বের হয়েছি, 5-7 মিনিট হয়েছে বের হয়েছি, তার ভিতরে ট্রিপ পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ ভালো। এখন যাব আর একটা ট্রিপ নিয়ে চলে আসবো, বেশি ঘুরবো না, কারণ সন্ধ্যার আগে আগে আমার ব্যাক করতে হবে। সন্ধ্যার সময় আমি ট্রিপ মারি না। হচ্ছে গুলশান নিকেতন 1 নম্বর গেট। ঠিক আছে, তো হচ্ছে 5-13 কিলো হয়েছে মিরপুর 12 নম্বর থেকে গুলশান নিকেতন 2 নম্বর গেট, 13 কিলোমিটার। তা এখন আমি কি করব দেখি, এখানে কতক্ষণ স্টে করি, অ্যাপটা অন করে। কই যাবেন ভাইয়া? সামনে কোথায়? সামনে মোড়েই চলেন। কত? 200 টাকা দিবেন ভাইয়া? 200 টাকা যাওয়া যায় না? 180 টাকা যাবেন বড় ভাই? 80 টাকা যাবেন? 80 টাকা দিয়েন ভাই। তো সামনে মনে যাচ্ছে 80 টাকা দিয়ে নেন ভাই। ঠিক আছে, নেন উঠেন। যাচ্ছে হচ্ছে গিয়ে শ্যামলী স্কোয়ার 180 টাকা দিয়ে। তার আগে অনেকজন উনি জিজ্ঞাসা করছে 200 টাকা কমে কেউ যাবে না, আমি 20 টাকা কমে চলে যাচ্ছি, কারণ এটা হচ্ছে একটা টেকনিক। 20 টাকা কমে গেলেই হচ্ছে গিয়ে আমার টাকাটার আয়ু হবে। যাই হোক, 20 টাকা কোনো ব্যাপার না, কম বেশি হবেই। একটাতে কম নেন, একটাতে বেশি নেন, এরকম সিস্টেম হচ্ছে এরকম। ভিউয়ার্স চলে আসলাম শ্যামলী স্কোয়ারের সামনে। এই এটা হচ্ছে শ্যামলী স্কোয়ার। এখন আমি নামবে করবেন। আর কি নাই? আচ্ছা দেন। ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। 500 টাকা নিলে চেক করতে হয়, নাহলে পুরাই সমস্যার ভিতরে পড়তে হয়। তো এখানে হচ্ছে 34 আর ছিল কত 27, 4 আর 3 7.2 কিলো, মাত্র 7 কিলো হয়েছে, মাত্র 7 কিলো হয়েছে। 7 কিলোতে পেলাম হচ্ছে গিয়ে 180 টাকা। মাশাল্লাহ, যাক, খারাপ না হলোই। দেখেন ভিউয়ার্স, ওই জায়গায় ওদেরকে জিজ্ঞাসা করেছিল যাবে নাকি, 170 টাকা দেওয়া যায় নাই, ওরা বলছে একদম 200 টাকা। আমি কি করছি, 10 টাকা ভাড়া লিখছি 80 টাকা। দেখেন এখানে পোষায় গেছে, ওরা বসে থাকবো অনেকক্ষণ, কিন্তু আমি বসে থাকলাম না, আমি এখানে চলে আসলাম। এখান থেকে যদি একটা রাইড পাই তাহলে চলে যাব। উঠেন ভাই। গাড়ি গাড়ি কেন হয়ে যাবো? হ্যাঁ। তো ভিউয়ার্স যাচ্ছে হচ্ছে পান্থপথ সিগন্যাল 120 টাকা দিয়ে। আমি ওনাকে বলছিলাম 150 টাকা, উনি বলছে ভাইয়া 120 টাকা দিয়ে যাই, সেই জন্য আমি নিয়ে নিলাম পান্থপথ। এখান থেকে বেশি না, 34 কয় কিলো, 2 থেকে 3 কিলোর মতো হবে, 120 টাকা। ভিউয়ার্স চলে আসছি পান্থপথ সিগন্যাল।
প্ল্যান নাম্বারটা করে দিন। ঠিক আছে, ধন্যবাদ। মাই গড, টাকার অবস্থা খুবই খারাপ। কই কই যাবেন ভাই? আফতাব নগর না, ওদিকে যাবো না। ওই ভাই কই যাবেন? গাবতলী কই যাবেন? বেশ চলেন, 200 টাকা দিন। 200 টাকা দিন। 170 টাকা লাস্ট পাইছি। কত দেবেন আপনি? এটা কি গেছেন 170 টাকা? 180 টাকা যাবেন? না। হ্যাঁ আইন 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 গাবতলী থেকে আবার ধরেন। আমার টুর্নামেন্টের এখন বাসই যাই উঠলো, গাড়ি দিয়ে যাই যাবো। ভাই এই তোমার জ্যাম আছে বুঝছেন, এক কাজ করি এটা দেব নাই, আইছি 5 মিনিট হয়ে। এই দেয়া। আপনার যেন খুশি আমার। হ্যাঁ গাড়ি ব্যাগ লই তো, ব্যাগে হ্যাঁ হ্যাঁ গাড়ি ব্যাগে নিয়ে আপনি। যেদিক দিয়ে শর্টকাট, আমারও শর্টকাট ধরার ভাই। হ্যাঁ হ্যাঁ আপনি পিছিয়ে যান ভাই, পিছিয়ে যান, পিছিয়ে যান ভাই, ওই জায়গা যান, ওই যে ওদের ভিতরে ঘুরে যাবো। ঘুরে যাম গা। হ্যাঁ হ্যাঁ ওই যাবো, আপনি পিছিয়ে যান। হ্যাঁ ওটা ঠিক করে নেই, কারণ আমি মিরপুর যাবো, যাত্রী পেয়ে গেছি গাবতলী থেকে মিরপুর চলে যাবো, চলতে হইব কারণ দুইটা জ্যাম আছে। ভাই দেখেন কি কষ্ট করতে হইতেছে। গাবতলী জায়গা হবা, মিরপুর জমগা, মিরপুর কাম আছে বুঝছেন? ভাই ভাই সাইড দেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, এটাই হচ্ছে কি আজকে আমার শেষ রাইড। এখন চলে যাব বাসায়, ওনাকে নামিয়ে দিয়ে চলে যাব বাসায়। গাবতলীর ভাড়া হচ্ছে গিয়ে 170 টাকা। ভাই গাবতলী ব্রিজের এখানে নামা দিল নাকি? আমি আবার ইউটার্ন নিয়ে ওদিক পাশে চলে যেত আবার। ভিউয়ার্স চলে আসছি গাবতলীর ওই পাশটাতে অনেক জ্যাম, এই পাশটা দিয়ে আমি যাব না, আমি গাবতলী ব্রিজের নিচে দিয়ে বেরিবাদের রোডটা হয়ে চলে যাব মিরপুরের দিকে। একদম বন্ধ হয়ে গেল। দেখি নাই ভাই, আমি কি 20-30 টাকা এটা দিতে পারি? কইলে বলে খারাপ দেখ। ঠিক আছে ঠিক আছে ভাই। ভিউয়ার্স আজকের মতো রাইড শেয়ার এখানেই শেষ আমার। এখন বাজে হচ্ছে গিয়ে 4:49। এই পর্যন্ত আমি কত কিলো গাড়ি চালিয়েছি হচ্ছে গিয়ে 46 আর হচ্ছে গিয়ে 8, 54 কিলো গাড়ি চালিয়েছি। 54 কিলোতে আমি আজকে 1100 টাকা, আর কি 10 টাকা কম 1100 টাকা টিপ মারছি। কয় ঘন্টায়? 1 ঘন্টা ধরেন, 3 ঘন্টা 3.5 ঘন্টায় আমি 1100 টাকা টিপ মারছি আজকে। তো ভালোই আলহামদুলিল্লাহ। তাহলে বুঝুনি, আপনাদের একটা অভিজ্ঞতা হবে যে আমি কত টাকা টিপ মারছি। এটা যদি আপনারা শুনেন তাহলে আপনাদের একটা টিপ মারার একটা আগ্রহ বাড়বে। প্রত্যেকদিনই এমনই 1500-2000 টাকা মারতে পারবেন আপনি সারাদিন রাইড শেয়ার করলে, এটা কোনো প্যারাই না।